বিগত সময়ে যারা ছিলেন এরা দেশের অর্থ কিভাবে লুটপাট করেছে, টাকা পাচার করেছে, এটা আমরা দেশবাসী জানি। দেশের অর্থ লুটপাট ও পাচারের অভিযোগ তুলে পূর্ববর্তী সরকারের কঠোর সমালোচনা করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। শনিবার দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নে মেঘনা নদী তীর রক্ষা প্রকল্প এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। যারা আজকে আমাদের এই এলাকায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকার যে প্রজেক্ট আমরা যেভাবে বঞ্চিত হয়েছি, ঠিকমতো কাজ হয় নাই, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ডিপার্টমেন্টাল ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি অনেকগুলা কাজ যেগুলা চলমান খুব দ্রুত শেষ করা দরকার, হয়তোবা একটা পার্সেন্টেজ এখানে কাজ সম্পন্ন হয়েছে, বাকি পার্সেন্টেজ কাজ শেষ করার জন্য যে সমস্ত কন্ট্রাক্টররা ঠিকাদাররা রয়েছেন, ডিপার্টমেন্ট যারা রয়েছেন, সবার আন্তরিকতা এবং সহযোগিতার মধ্য দিয়ে আমরা তাদেরকে এগিয়ে দিব যেন কাজগুলো সম্পন্ন হয়। পুরো প্রকল্পের কাজের ধরন ও মানের উপর পানি সম্পদ মন্ত্রণালয়ের নজরদারি থাকবে বলে জানান তিনি। আমরা উপকূলীয় অঞ্চলের লোক এবং প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে আমরা এখানে টিকে আছি। বিশেষ করে যখন বর্ষা আসে, অতি বর্ষা মানে এখানে একটা প্লাবন, একটা বন্যা স্রোত দেখা দেয়। আমাদের এই যে বিশেষ করে মধু চৌধুরীহাট থেকে শুরু করে কমলনগর, রামগতি, বয়ারচর পর্যন্ত প্রায় 61-62 কিলোমিটার, এই পুরা এলাকায় আমরা অনেক জায়গায় বাঁধ ভাঙা অবস্থায় থাকার কারণে, বাঁধ না থাকার কারণে আমাদের এই এলাকার মানুষ বিভিন্ন সময় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়িঘর হারিয়েছে, জায়গা জমি নিঃশেষ হয়ে গেছে, অনেকে নিঃস্ব হয়ে পড়েছে। আমাদের এখানের যে উৎপাদিত ফসল, এই ফসল পানি যখন হয়ে যায় সেখানে উৎপাদন হয় নাই। সব কিছু মিলে ওই যে বললাম যে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে আমাদেরকে টিকে থাকতে হচ্ছে, কোনোভাবে আমরা এখানে জীবন ধারণ করে আসছি। আজকে মহান আল্লাহ তাআলার হুকুম, জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা একটা দেশপ্রেমিক সরকারের দায়িত্ব পেয়েছি। জনগণের পাশে, জনগণের দীর্ঘদিনের যে দাবি, জনগুরুত্বপূর্ণ এবং জনদাবি যেগুলো ছিল, এগুলাকে সমন্বয় করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। সম্পূর্ণ দুর্নীতিমুক্ত রেখে এই এলাকায় যেন কাজগুলা সম্পন্ন হয় সেদিকে বিশেষ নজর থাকবে। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ABM আশরাফ উদ্দিন মিজান এবং লক্ষ্মীপুর 1 আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।